বাবা বড়লোক হওয়া জরুরি না, বাবার টাকা না থাকুক, বাবা বড়লোক না হোক, কিন্তু বাবা থাকা মানে একটা পিঠে শক্তি থাকা, যেন আমার বাবা আছে। আর যার বাবা নেই তার তো পৃথিবীতে তার দুনিয়াটাই অর্ধেক নেই। বাবা থাকাটা জরুরি। বাবা যদি না থাকে তাহলে চাচা, মামা, জ্যাঠা, খালা, ফুপু সবাই দেখবেন এক ধরনের অত্যাচার শুরু করে দিয়েছে। যার বাবা নেই, মা নেই বা বড় ভাই নেই, তারাই বোঝে যে তাদের মাথার উপর থেকে কি নেই। বাবা মা থাকা মানে মাথার উপর বটগাছের ছায়া, বাবা মা বেঁচে থাকা মানে মাথার উপর ছাতা থাকা। আপনার বাবা নেই, মানুষ আপনাকে সম্মান করে কথাও বলবে না, এবং আপনার মাকেও সম্মানের চোখে দেখবে না। একজন স্ত্রীর স্বামী থাকা জরুরি, কারণ একজন স্ত্রীর যদি হাজব্যান্ড বেঁচে না থাকে তাহলে যে পায়ের দিকে তাকিয়ে কথা বলবে সে আঙ্গুল তুলে মুখের দিকে তাকিয়ে কথা বলবে। চারদিক থেকে সবাই তাকে কথা শোনাতে ছাড়বে না, যেন এক ধরনের অত্যাচার। এই জন্য বাবা মা বেঁচে থাকা জরুরি। যেদিন আপনার বাবা মা থাকবে না সেদিন বুঝতে পারবেন, সেদিন হাড়ে হাড়ে টের পাবেন। এখন তারা আছে, বুঝতে পারেন না যে তারা আমাদের জন্য কি করেছে। দূরও তারা অকারণে কারণে কথা বলে, বিরক্ত লাগে। সেই দিন বুঝবেন, যেদিন থাকবে না সেদিন বুঝবেন যে তারা আপনার কাছে কি ছিল। অনেকেই যে বাবার টাকা নাই বা বাবা মা কথাবার্তা সুন্দর করে বলে না, ক্যাটক্যাট ফ্যাট ফ্যাট করে, এরকমভাবে অনেক বাবা মাকে অনেক সন্তানরা ভালো চোখে দেখে না। আসলে বাবা মা যেদিন থাকবে না সেদিন বুঝবেন, এর আগে আপনারা বুঝতে পারবেন না আসলে কি ছিল তারা আর তারা কি বলতো। সেদিন বলবেন যে তাদের কথাগুলি ঠিক ছিল আর তাদের কথাগুলি ভালো ছিল। বাবা মা বেঁচে থাকা জরুরি। যার বাবা মা বেঁচে আছে তার দোয়া করার মানুষ আছে, আর যার বাবা মা বেঁচে নাই তাদের তো দোয়া করার মানুষটাও নেই। যার বাবা মা বেঁচে আছে তারা বাবা মাকে কদর করুন। অনেকের তো বাবা বলে ডাকার জায়গাটাই থাকে না, আর যাদের থেকেও বোঝেন না তারা বাবা মা বেঁচে থাকতে ঠিক সময় বাবা মায়ের কদর নিন, বাবা মাকে বুঝবেন। বাবা মায়ের যে দোয়া, আল্লাহর কাছে হাত তুলতে দেরি কিন্তু কবুল হতে দেরি নেই। আপনারা সেটা বুঝবেন না, কিন্তু কোনো না কোনোভাবে সেটা ঠিকই আল্লাহ কবুল করে নিয়েছে। তেমনিভাবে বাবা মায়ের বদদোয়াও বলতে দেরি কিন্তু ফলতে দেরি নেই। এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে, এখনও পৃথিবীতে অনেক ছেলে মেয়ে ভালো আছে যারা বাবা মায়ের কদর নেয়, আর এখনও অনেক অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে বোঝে না, তাদেরকে সম্মান দেয় না। মরার পর বোঝে বাবা মায়ের সাথে কি করলাম। অনেক ভালো ছেলেমেয়েরা এখনও আছে, জানেন। অনেক ছেলেরা বাবা মায়ের জন্য আফসোস করে, তাদেরকে ভালোবাসে, কিন্তু ছেলেদের সবচাইতে ইমোশনাল জায়গা কোনটা জানেন? ছেলেদের সবচাইতে ইমোশনাল জায়গা হচ্ছে বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করি, তোমার জন্য আমি সব করব। এই কথাগুলো বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে। এই পৃথিবীতে সকল বাবা মায়ের ছেলে সন্তানরা যেন, ছেলে মেয়েরা যেন ভালো থাকে আর বাবা মাদেরকে ভালোবাসে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটির কোনো না কোনো অংশে ভালো লেগে যেতে পারে। এতক্ষণ যারা আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বকবক করে ফেললাম আর রান্নাবান্নার অনেক কাজও সেরে ফেলেছি। এই ভিডিওটা ছিল শুক্রবারের, কিন্তু ভিডিওটা আমি যে কোনো ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি, তাই আজকে আপলোড দিচ্ছি। যারা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে কোথাও না কোথাও ভালো লাগবে। এখানে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য মশলাপাতি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিলাম টমেটো সস আর কিছুটা পানি, তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। যেহেতু আমি টক দই ব্যবহার করছি না, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর লেবুর রস তো আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ভাজা যে চিকেনটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি
অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা শেষ করব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা ভাজা। এই পাশে গরুর গোশত রান্না করতেছিলাম, তো সেটাও আমি নেড়ে দিয়েছি। তো দেখুন এই যে এখন কিছুটা পানি দিলাম অল্প পরিমাণে, ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা কমপ্লিট করব। নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, আর একটু কেওড়া জল দিলাম এইমাত্র, আর দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, আর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। নামানোর আগ দিয়ে একটু ঘিও পারলে দিয়ে দিবেন, তাহলে স্বাদটা বা টেস্টটা বেড়ে যাবে। এই পাশে আমি করলা ভাজি করার জন্য চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি করলা। এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না ভাজিতে, আমি করলা ভাজিতে হলুদ ইউজ করি না। তারপর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে করলার তিতা ভাবটা থাকে না। এইভাবে করলা ভাজি করে দেখবেন, পেট ভরে করলা ভাজি দিয়ে ভাত খেতে মন চাইবে। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। করলাগুলো এরকমভাবে কাটলে বেশি ভালো লাগে দেখতে। এই পাশে আমি চিনি গুঁড়া রূপচাঁদা পোলাও চাল দিয়ে পোলাওটা রান্না করব। পাতিল বসিয়ে দিলাম, সেখানে গরম মশলা, এরপর তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম চালটাকে ভালো মতো ভেজে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম, তরল দুধটা দিলে পানির পরিমাণ বেশি হয়ে যাবে তাই। এরপর আমি ঘি দিয়ে দিলাম, চালটা আরও ফুটবে, দমে রেখে দিব। এখনও এটাতে হালকা পানি আছে, দমে রেখে দিলেই ফুটে যাবে। রান্নাবান্না কমপ্লিট করার পর এই তো গরুর গোশত, এখানে মুরগির রোস্ট, তারপর করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম। তো আমাদের বাসায় কোনোই মেহমান ছিল না, শুধু নিজেরা খাওয়ার জন্যই এই রান্নাটা করেছি। যেহেতু শুক্রবার, আমি বেশিরভাগ শুক্রবারে বিরিয়ানি রান্নাটাই করি, তবে আজকে রান্না করেছি পোলাও রোস্ট। এখন এখানে বেড়ে নেওয়া হচ্ছে। সাজিয়ে গুছিয়ে যদি পরিবেশন করা হয়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর খাওয়ারও তৃপ্তি বেড়ে যায়। এখানে সুন্দর মতো আমার মেয়ে প্যালেট সাজিয়ে নিল, ওরা খেতে বসবে। সেই সময় আমি চলে গিয়েছিলাম গোসল করে, নামাজ পড়ে। আপনার ভাইয়া আমি পরে খেয়ে নিয়েছিলাম, কিন্তু ছেলেমেয়েরা কিন্তু খেয়ে নিয়েছে। তো কেমন হয়েছে আমার রান্নার রেসিপিগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো তারপর এটা আসরের সময় চা বানিয়ে খাওয়া হলো। আর ওই তো সকালে যে কম্বল ধুয়েছিলাম সেটা ভুলে গেছি, তো রাতে ছাদে চলে গিয়েছি কম্বলটা আনার জন্য। আর এরই মাঝে কিন্তু শুক্রবার ছিল, মেলায়ও চলে গিয়েছিলাম, সেখান থেকে কিছু নিয়ে আসছিলাম, সেটি পরবর্তী ভিডিওতে